সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটিবার তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই আসুন আমরা ঈশ্বরকে দু হাত তুলে মন খুলে প্রাণ ভরে আমরা ধন্যবাদ জানাই, কারণ তার কাছ থেকে আমাদের আশীর্বাদের প্রয়োজন রয়েছে আজকে দিনের জন্য। তাই আসুন আমরা প্রার্থনায় যাওয়ার আগে আমি ইয়োবের বিবরণ থেকে আমি গত ভিডিওতে আমি ইয়োবের বিবরণের প্রথম পার্ট আমি বলেছিলাম। আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আসুন তাই আমরা করি। আমরা এখানে দেখি যে ইয়োব যখন তার সমস্ত কিছু হারিয়ে ফেললেন এবং তিনি কোনোভাবে তিনি পাপ করলেন না, ঈশ্বরকে দোষী করলেন না, কারণ তিনি মনে করেছিলেন যে ঈশ্বর যা দিয়েছেন তিনি তা নিয়েছেন। অতএব তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন যে যা করেছেন তা ভালোর জন্য করেছেন, তাই ঈশ্বরকে তিনি ধন্যবাদ করেছিলেন। তাই আমরা দ্বিতীয় পার্টে দেখি যে আরেকদিন শয়তান তো ছাড়ার পাত্র নয়, সে আরেকদিন কি হলো, ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সামনে যখন দণ্ডায়মান উপস্থিত হয়েছিল, আর তাদের মধ্যে শয়তানও উপস্থিত ছিল। আর সদাপ্রভু শয়তানকে বললেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান উত্তর দিল, পৃথিবী পর্যটন করে ইতস্তত ভ্রমণ করে এলাম। আর সদাপ্রভু শয়তানকে বললেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়েছে? কেননা তার মতো সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে আর কেহ নাই। সে এখনও সিদ্ধতা রক্ষা করে চলেছে, কিন্তু তুমি অকারণে তাকে বিনষ্ট করাতে আমাকে উদ্যত করলে। তখন শয়তান বলল যে চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে। তুমি একবার তার অস্থি ও মাংস স্পর্শ করো, দেখবে সে তোমাকে অবশ্যই তোমার সম্মুখে জলাঞ্জলি দেবেই দেবে। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, ইয়োব তোমার হস্তগত, কেবল তার প্রাণ থাকিতে দিও, তার প্রাণে হস্তক্ষেপ করিও না। পরে শয়তান সেখান থেকে চলে গেল এবং সদাপ্রভুর সামনে থেকে চলে গেল, এবং ইয়োবের আপাদমস্তক, তার সারা শরীরে দুষ্ট স্ফোটক, মানে বড় বড় ফোস্কার মতন স্ফোটক জন্মাইল। আর ইয়োব তখন দেখলেন যে তার শরীরের এইরকম অগত্যা অবস্থা। তিনি তখন কী করলেন, একটা খাপড়া নিয়ে তিনি ভস্মের মধ্যে বসে থাকলেন এবং ঈশ্বরের দিকে দৃষ্টি করে প্রার্থনা করতে থাকলেন। আর তার স্ত্রী এই অবস্থা, ইয়োবের এত কষ্ট, এত দুর্দশা দেখে তার স্ত্রী সহ্য করতে পারেননি, কিন্তু তিনি বারবার ইয়োবকে বলছেন যে তোমার এখান থেকে তো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তাই তুমি তোমার ঈশ্বরকে ছাড়ো, এবার আর ঈশ্বর করো না, ঈশ্বরকে ছাড়ো, জলাঞ্জলি দাও এবং তুমি প্রাণত্যাগ করো। তখন ইয়োব খুব রাগ করেছিলেন এবং তিনি তার স্ত্রীকে বলেছিলেন, তুমি একটা মুড়া স্ত্রীর মতো কথা বললে, অর্থাৎ তুমি একটা মূর্খ স্ত্রীর মতো কথা বলে। কারণ ঈশ্বর থেকে আমরা কি শুধু অমঙ্গল নেব না? তিনি যা দিয়েছিলেন তিনি তা নিয়েছেন। অতএব এখানে আমার ঈশ্বরকে দোষারোপ করার কোনো দরকার নেই, কারণ সবসময় আমরা ঈশ্বরের কাছ থেকে মঙ্গল গ্রহণ করব না, অমঙ্গলটাকেও আমাদের আনন্দ সহকারে নিতে হবে। তাই ইয়োব এইরকম বিপদের সময় যখন রয়েছেন, ইয়োবের যখন এরকম খুব চরম কঠিন অবস্থা, তখন তার 3 প্রিয় বন্ধু খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ছুটে এলেন। সেই 3 বন্ধু হলো তৈমনীয় ইলিফস, সুহীয় বিলদদ ও নামাথীয় সোফর। তাহারা ইয়োবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইয়োবের কাছে ছুটে এলেন, এবং প্রথমত তারা এসে ইয়োবকে তারা চিনতে পারলেন না। আর তখন তারা উচ্চস্বরে রোদন করলেন এবং নিজেদের শরীর থেকে বস্ত্র সমস্ত ছিঁড়ে ফেললেন, এবং তারা 7 দিন এবং 7 রাত্রি মাটিতে বসে আকাশের দিকে ধুলা ছড়াতে লাগলেন। এইভাবে আমরা দেখি তারাও ইয়োবের সাথে বিলাপ করতে লাগলো এবং ইয়োবকে অনেক বোঝাতে থাকলো। আমরা তারপরে ইয়োবের 3 অধ্যায় থেকে 41 অধ্যায় পর্যন্ত আমরা দেখব ইয়োবের সাথে তার বন্ধুদের কথোপকথন এবং
ইয়োবের সাথে ঈশ্বরের কথোপকথন, এই নিয়ে আমরা 3 থেকে 41 চ্যাপ্টার পর্যন্ত মানে অধ্যায় পর্যন্ত আমরা দেখি। তারপরে 42 অধ্যায়ে আমরা এটা দেখতে পাই যে সদাপ্রভু ইয়োবের বন্ধুদের কথোপকথন মানে সদাপ্রভুর পছন্দ হয়নি, অসন্তুষ্টিজনক ছিল। তাই তিনি তার বন্ধুদের উপরে খুব রুষ্ট ছিলেন এবং তিনি তার কারণ তারা ইয়োবের সাথে যেভাবে কথা বলেছে এবং ইয়োবের সাথে তার বিরুদ্ধাচরণ করেছে, তার জন্য সদাপ্রভু তার বন্ধুদের প্রতি ভীষণভাবে কোপাগ্ন মানে অর্থাৎ ক্ষুব্ধ হয়েছিলেন। তার রাগ খুব প্রজ্বলিত হয়েছিল বন্ধুদের প্রতি। তার জন্য তিনি সদাপ্রভু ঈশ্বর তার বন্ধুদেরকে বললেন 7টি বৃষ ও 7টি মেষ নিয়ে ইয়োব যেখানে আছে তার সামনে একটা হোম বলি উৎসর্গ করতে। আর সেখানে তার বন্ধুদেরকে এইভাবে নির্দেশ দিলেন, কারণ সেখানে হোম বলি করাকালীন ইয়োব সেখানে তার বন্ধুদের জন্য প্রার্থনা যদি করেন তাহলে তাদের দুর্দশার পরিবর্তন হবে। আর তার বন্ধুরা সেই মতো করলো এবং ইয়োব তাদের জন্য প্রার্থনা করলেন। আর সদাপ্রভু তার বন্ধুদেরকে মানে এই দুর্দশা থেকে তাদের মুক্ত করলেন। এবং তারপরে আমরা দেখি যে ইয়োবকে তার পূর্ব সম্পদের অর্থাৎ আগের যে সম্পদ ছিল সেই সম্পদের তিনি দ্বিগুণ করে ফেরত দিলেন। মানে যা 10,000 মেষ ছিল সেখানে তিনি 20,000 এরকম তিনি মানে ডবল করে তিনি ফেরত দিলেন। আর তার 7 পুত্র ও 3 কন্যাও দিলেন। তখন তার ইয়োবের ভাইরা এবং বন্ধুরা সকলে আনন্দ করে এসে ইয়োবের গৃহে তারা তখন ভোজন ও পান করলেন। এবং আমরা দেখি এখানে যে ইয়োবের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা অধিক আশীর্বাদযুক্ত ছিল। আর তার 3 কন্যা জন্মিল। সে 3 কন্যা ইয়োবের যে 3 কন্যা ছিল তারা এত রূপবতী ছিল যে উস দেশে আর তাদের মতো কোনো রূপবতী কেউ ছিল না। এরপর ইয়োব 140 বছর বেঁচেছিলেন এবং তার আপন পুত্র পৌত্রাদি সহ 4 পুরুষ পর্যন্ত তিনি দেখেছিলেন এবং শেষে বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে তিনি প্রাণত্যাগ করেছিলেন। আমরা ইয়োবের এই ঘটনা দেখি যে ইয়োব ঈশ্বরের উপরে কতটা নির্ভরশীল, কতটা বিশ্বস্ত এবং তার বিশ্বাস কতটা পরিপক্ক ছিল তা আমরা এই ইয়োবের বিবরণ থেকে বুঝতে পারি। তাই আসুন প্রিয় খ্রিস্টে ভাই বোনেরা, আমরাও আমাদের বিশ্বাসকে, আমাদের বিশ্বস্ততাকে ঈশ্বরের সাথে আমরাও একটু বৃদ্ধি করার চেষ্টা করি। কারণ আমরা যদি বৃদ্ধি করি, ঈশ্বর কি এখানে ডবল আশীর্বাদ করেন না? ঈশ্বর সর্বদা ডবল আশীর্বাদ করেন। তাই আমাদের সে আশীর্বাদ নেওয়া, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ ছিনিয়ে নেওয়া আমাদেরই দায়িত্ব। তাই আসুন আজকে আমরা সেই আশীর্বাদকেই গ্রহণ করি। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া। পরম প্রেমময়, মহান প্রেমময় পিতা, তোমার অনুগ্রহ ও দয়াতে প্রভু গো আজকের এই দিনে প্রভু তোমার সামনে উপস্থিত হতে পেরেছি। প্রভু তোমায় ধন্যবাদ দিই পিতা। তুমি গত রাত্রিতে সুন্দরভাবে সুরক্ষা করেছিলে প্রভু এবং আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছ প্রভু। এবং আজকের এই দিনে তুমি আমাদিগকে আরেকটিবার নিয়ে এসেছো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের জীবনের সঙ্গে প্রভু তুমি আরেকটি দিন, তুমি বিশেষ দিন তুমি যোগ করলে প্রভু। আমরা যেই দিনে প্রভু তোমার এই সৃষ্টিকে আরেকবার প্রাণ ভরে মন খুলে আমরা গ্রহণ করতে পারলাম, দেখতে পেলাম প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিন প্রভু পুরো 24 ঘন্টা প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু এবং আমাদের প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। কারণ তুমি একমাত্র সেই ঈশ্বর প্রভু যে সরাসরি আমাদের সাথে তুমি কথা বলো প্রভু। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা ইয়োবের জীবন থেকে আমরা যা দেখতে পেলাম প্রভু গো, যে তোমাকে বিশ্বাস করা মানে ডবল আশীর্বাদ পাওয়া, সেই বিশ্বাস প্রভু তুমি আমাদের জীবনে দাও প্রভু। আমরা জানি প্রভু আমরা প্রত্যেকে বিশ্বাসী এবং প্রত্যেকে খ্রিস্টে জীবনযাপন করি, কিন্তু প্রভু আমাদের বিশ্বাস বড়ই দুর্বল, আমাদের বিশ্বাস বড়ই মানে সীমিত।
তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, সেই ইয়োবের মতো তুমি বিশ্বাস আমাদিগকে দাও প্রভু। প্রভু গো, ইয়োবের স্ত্রী যেভাবে ভুল করেছিল প্রভু, আমরাও যেন সেভাবে ভুল না করি প্রভু। আমাদের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রভু, আমরা যেন প্রভু তোমাতে বিশ্বাস করতে, তোমাকে নির্ভর করতে আমরা শিখি প্রভু। কারণ তুমি তোমার সন্তানদেরকে কখনোই ছেড়ে দেবে না প্রভু। তুমি যখন আমাদিগকে প্রভু পরীক্ষা দাও, তার সহ্য করার ক্ষমতাও তুমি দাও প্রভু। এবং সেই পরীক্ষা এমনই দাও প্রভু যা আমরা আমাদের সহ্যের মধ্যে থাকি প্রভু। তাই প্রভু আমরা যেন বিচলিত না হই প্রভু আমাদের পরীক্ষার সময় প্রভু। আমরা যেন তোমাতে নির্ভর করতে পারি প্রভু। শুধু আনন্দ আমরা উপভোগ করি প্রভু, এবং আনন্দের সময় তো তোমাকে ভুলে যাই প্রভু। কিন্তু প্রভু আমরা যখন পরীক্ষায় পড়ি তখন আমরা তোমাকে ডাকি প্রভু। প্রভু তুমি আমাদের এই অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, কারণ আমরা তোমাকে সর্বসময় তোমার সাথে থাকতে চাই। সর্বপ্রকার আনন্দে দুঃখে সমস্ত পরিস্থিতিতে আমরা তোমার সাথে থাকতে চাই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু। আরেকটিবার সুযোগ পেয়েছি প্রভু তোমাকে ধন্যবাদ দেওয়ার। তাই প্রভু তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক, তোমার নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক প্রভু। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি এই জগতের একমাত্র অধিপতি। তাই ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। তোমার সমস্ত সন্তানদের প্রভু আজকে সুরক্ষা করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। সারাটি দিনের ভার আরেকটিবার তোমার হস্তে রাখি। তোমার স্বর্গদূত দিয়ে, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদিগকে পরিচালনা করো। ধন্যবাদ, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। সবাইকে জয় যীশু, আমেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের বিশ্বাস ইয়োবের মতো তৈরি করুন। জয় যীশু।